মুহূর্তে তারেক রহমান অবস্থান করছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবং তিনি দেশে যে বিষয়টি বলা হচ্ছে যে 17 বছর পরে তার এই স্বদেশ প্রত্যাবর্তন অনেক একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে এবং এই ঐতিহাসিক মুহূর্তটা দেশের মাটিতে বলতেই যে আসলে সিলেটেই প্রথম পা রাখলেন তিনি। এই মুহূর্তে তিনি সিলেট তাকে বহনকারী যে বিমানটি সেটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে। যে এই ফ্লাইটে আমরা যতদূর জানতে পেরেছি 192 জন যাত্রী আছেন, এর মধ্যে কয়েকজন যাত্রী সিলেটে নামবেন, তাদের নামিয়ে দেওয়া এবং মালামাল নামিয়ে দেওয়া পর্যন্ত তিনি যে বিমানটি সেই বিমানটিতে অবস্থান করবেন বলে আমাদের এখন পর্যন্ত জানিয়েছেন। এবং নিরাপত্তার স্বার্থে নেতাকর্মীদের ঢাকায় যেতে বলা হয়েছিল, যেটি বলছিলেন আপনি, কিভাবে যেন তারা নেতাকর্মীরা কোন হবে সিলেট বিমানবন্দর এলাকায় ভিড় করে নিরাপত্তার বিঘ্ন না ঘটায় সেটিও নির্দেশনা দেওয়া হয়েছিল। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সকাল থেকে বলছিলাম ভোর থেকেই সেনাবাহিনী, র্যাব, পুলিশের একটি দেখছি যে 3 স্তরের একটি নিরাপত্তা ব্যবস্থা এই এয়ারপোর্ট এলাকায় নেওয়া হয়েছে এবং সেটি শুধু যে এয়ারপোর্ট এলাকা তা না, এয়ারপোর্টের বাইরে যেটি সড়ক আছে সেই সড়কেও আসলে কাউকে অবস্থান করতে দিচ্ছেন না। দেখছেন বাইরে যে ভিড় দেখছেন এর মধ্যে কিছু হচ্ছেন যারা ঢাকা যেতে পারেননি এবং দলীয় নির্দেশনা আছে যেহেতু তারা কৌশলে এসেছেন, আসলে একটা টান অনুভব করছেন, তাদের নেতা এসেছেন এখানে অবস্থানও করছেন, প্রায় ঘন্টাখানেক অবস্থান করবেন বলে আমরা জেনেছি। যে 10:55 দিকে ফ্লাইটটা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারে, এই সময়টি তিনি এখানে তারেক রহমান যেহেতু অবস্থান করছেন নেতাকর্মীদের মধ্যে কেউ কেউ হয়তো টানে চলে এসেছেন এখানে। এর বাইরে নেতাকর্মীদের এখানে আসতে না করা হচ্ছে। এর বাইরে ভিড় যেটি দেখছেন সেটি হচ্ছে যে আভ্যন্তরীণ বা যে আন্তর্জাতিক ফ্লাইটের অন্যান্য ফ্লাইটের যে যাত্রী এবং তাদের সাথে থাকা স্বজন দর্শনার্থীরা, তাদের যেহেতু আটকে দেওয়া হচ্ছে এই মূল সড়কেই, যেটি সিলেট ভোলাগঞ্জ সড়ক, এই সড়কে আটকে দিচ্ছে সেনাবাহিনী এবং র্যাবের দল, তারা টহল দিচ্ছেন এবং কোথাও বিমানবন্দরে যাত্রী ছাড়া কাউকে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে নেতাকর্মীরা আমরা গতকাল রাতে দেখেছি যে প্রায় 200টি গাড়ি ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে। এছাড়াও প্রায় সপ্তাহ দিন থেকে অনেকে অবস্থান করছেন ঢাকায়। তারা আমাদের যেটি মহানগর এবং জেলা বিএনপি এবং যারা বিভাগীয় সাংগঠনিক দায়িত্বে আছেন তারা আমাদের জানিয়েছেন যে প্রায় লক্ষাধিক নেতা কর্মীর তারা সমাবেশ ঘটাচ্ছেন সিলেট থেকে শুধু। তবে বিমানবন্দর এলাকায় এরকম আমরা নেতাকর্মীদের যেটি নির্দেশনা দিয়েছেন নির্দেশনা মানতে দেখেছি আমরা, তাদের দলীয় নির্দেশনা তারা এখন পর্যন্ত এখানে ভিড় করেনি। তবে যারা এসেছেন তাদের কাছে একটু পত্রিকা জানতে চাইবো যে সিলেটের মাটিতে স্বাভাবিকভাবেই যে তারেক রহমান সিলেটের মাটিতে এসেছেন তাদের একটা আনন্দ উচ্ছ্বাস থাকার কথা, যদিও তারা ঢাকা যেতে পারেন, এখন সিলেটে অবস্থান করছেন। আপনার প্রতিক্রিয়াটা বলবেন, আপনাদের নেতা এতদিন পর দেশে ফিরলেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আসলে আমরা জনাব দীর্ঘ 17 বছর পর আমাদের নেতা, আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আমাদের উচ্ছ্বাস, আমাদের ভালোবাসা দীর্ঘ 17 বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করছে। সিলেটের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ খুব উজ্জীবিত এবং সাধারণ নেতাকর্মীরা খুব উজ্জীবিত। আমরা এখানে এসেছি, সিলেট এসেছি, যে এয়ারপোর্টে এসেছি, এখনো ভিতরে ঢুকতে পারছি না কারণ ওনার নিরাপত্তার কারণে। এখানে আমাদের ওনার সফরসঙ্গী হিসাবে বিভিন্ন নেতাকর্মীরা আসছেন, এখান থেকে এখানে চলে আসবেন। এই জন্য আমরা খুব আনন্দিত এবং উৎফুল্লিত। আমরা আশা করছি এটা সুন্দর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র এক ধাপ এগিয়ে যাবে। দেখছিলেন একজন বিএনপি নেতা সমর্থক, আসলে তিনি বলছিলেন যে তারা আশা করছেন যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে বিএনপি একটি রাজনৈতিক যে প্ল্যাটফর্মটি তারা আরও শক্তিশালী হবে, একইভাবে দেশে নির্বাচনের পথে যে এগিয়ে যাচ্ছে সেটিও আরও সুশৃঙ্খলভাবে নির্বাচনের পথে এগিয়ে যাবে বলে তারা প্রত্যাশা করছেন। আমরা আরেকজন কর্মীকে পেয়েছি বিএনপি, তার কাছে জানতে চাই, আপনার প্রতিক্রিয়াটা জানতে চাচ্ছি, এতদিন পর আপনাদের নেতা দেশে ফিরেছেন। জি আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। দেখেন 17 বছর পর আমাদের লিডার দেশে আসছেন, তারেক রহমান সারা দেশের লিডার। আমাদের সিলেটের মানুষ অনেক আনন্দ মুখরিত, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অনেক ঝামেলা, মানুষ আসছে দেখার জন্য, ভিতরে যাইতে পারতেছেন না। এর জন্য আমরা খুব আনন্দ, তারেক রহমান দেশে আসছে। আপনারা কখন এসছেন এখানে? আমরা ভোর 6টার দিকে আসছিলাম। আচ্ছা, আপনার কাছে আরেকটু জানতে চাই যে আপনারা কখন এসছেন এখানে? আমরা সকাল 7টার দিকে এখানে এসেছি। আচ্ছা, নেতাকর্মী কতজন গেছেন এখন পর্যন্ত ঢাকায়? আমাদের সিলেট থেকে নেতাকর্মী লক্ষাধিকের উপরে গেছে, 100টা বাসের উপরে। শুধু খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে 100টা বাসই চলে গেছে সিলেট থেকে ঢাকাতে।
দেখছিলেন যে আসলে সিলেটের যারা প্রার্থী হয়েছেন বিএনপি তারাও কিন্তু বিশেষ উদ্যোগে সিলেটের 6টি আসন থেকে যারা প্রার্থী হয়েছেন এবং 19টি আসন বিভাগের যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু নিজেদের উদ্যোগেই প্রত্যেকে একাধিক যানবাহন দিয়ে যারা যাচ্ছেন কর্মী সমর্থক তাদেরকে পাঠিয়েছেন এবং বেশ উৎসবমুখর পরিবেশে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর মধ্যে অনেকেই এক সপ্তাহ ধরেই ঢাকা অবস্থান করছেন, তারা নানানভাবে সাংগঠনিক যে ম্যানেজমেন্ট আছে সেটি করছেন এবং সিলেটেও দেখছেন যে এই মুহূর্তে তারেক রহমান সিলেটে অবস্থান করছেন। এই আনন্দটাও আসলে সিলেটের বিএনপির যে কর্মী সমর্থক তাদেরকে বেশ উদ্বেলিত করেছেন, যদিও নিরাপত্তার স্বার্থে তিনি এই নেতাকর্মীদের সাথে দেখা করছেন এবং এখানেও আমরা কোনো নেতাকর্মীকে এখন পর্যন্ত বিমানবন্দরের ভিতরে যেতে দেখিনি। যারা গেছেন সবাই ঢাকার উদ্দেশ্যে এবং যারা এসেছেন তারা এখনো বিমানবন্দরের বাইরে হাতে গোনা কয়েকজন আমরা দেখছি যে দাঁড়িয়ে আছেন। তারা আপনারা জানেন যে তারেক রহমানের কিন্তু সিলেটের সাথে শুধু যে রাজনৈতিকভাবে নয়, সিলেটের সাথে তারেক রহমানের কিন্তু একটি বিশেষ সম্পর্ক আছে। তিনি সিলেটের জামাইও হন। তার তো আজকে স্ত্রী এবং কন্যা সহ ফিরছেন। পারিবারিকভাবেও কিন্তু সিলেটবাসী বেশ উদ্বেলিত ওনার আগমনে। তো এখন পর্যন্তই আছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে এবং এই মুহূর্তে অবস্থান করছেন সিলেট বিমানবন্দরে তারেক রহমান।